অনেক দিন পর আজ একটা নতুন ব্লগে সবার সঙ্গে আবার কথা হচ্ছে, খুব ভালো লাগছে। আমার ব্লগ যারা নিয়মিত ফলো করে তাদের একটা রিকোয়েস্ট ছিল যে সাইলেন্ট ব্লগ না বানিয়ে কিছু কথা বলার জন্য, তাই ভাবলাম আজকে একটু অন্যরকমভাবে শুরু করি। আজ আমরা আঙ্কলেশ্বর থেকে বরোদা যাচ্ছি, তবে একটুখানি একটা জায়গা ঘুরে যাব। এই জায়গাটা রনপুর। এখানে আসলে নর্মদাতে সবাই চান করতে আসে, তো ভাবলাম যে আমরাও এই আজকে এখানে চান করে তারপর বরোদা যাব। কারণ এবারের বরোদা যাওয়াটা খুবই স্পেশাল, জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ মোড় বলা যেতে পারে। তাই ভাবলাম যে একটুখানি নর্মদায় চান করে যাই। কেন গুরুত্বপূর্ণ, কী ব্যাপার সেটা সব বলছি। আর জায়গাটা এত সুন্দর যে অনেকক্ষণ মনে হচ্ছিল যে ওখানেই শুধু বসে থাকলেও খুব ভালো লাগবে। তবে আমাদের ফের যাওয়ার তাড়া ছিল, তাই তাড়াতাড়ি করে চান সেরে তারপর বেরিয়ে পড়েছিলাম। বিকেলে আমরা বরোদা রামকৃষ্ণ মিশনে এসেছি, সন্ধ্যা আরতি দেখব। রামকৃষ্ণ মঠ ও মিশনের ভাইস প্রেসিডেন্ট শ্রীমৎ স্বামী দিব্যানন্দজি মহারাজ আজ এখানে এসেছেন। কাল ওনার কাছেই আমাদের দীক্ষা পাবার সুযোগ হয়েছে, সেই জন্য আজ খুব খুব খুবই আনন্দিত। শুধু আনন্দিতই নয়, কৃতজ্ঞ আর ধন্যও নিজেকে মনে হচ্ছে। আসলে অনুভূতিটা ঠিক প্রকাশ করার ভাষা বোধহয় আমার নেই। আজ 8ই জুন, সকাল 6:30টার মধ্যে আমাদের মিশনে পৌঁছে যেতে হবে, তাই শেষ মুহূর্তের কিছু প্রস্তুতি সেরে নিচ্ছি। আর নিজেরাও তৈরি হয়ে গেছি, সময় মতো পৌঁছবার একটা টেনশন রয়েছে। ওখানের নির্দেশ মতো জিনিসগুলি ঠিক মতো গুছিয়ে নিয়ে এবার আমরা বেরিয়ে পড়লাম। আমরা একদম সময় মতোই পৌঁছে গেছিলাম। অসৎ হইতে মোরে সৎ পথে নাও, জ্ঞানের আলো জেলে আধার ঘুচাও। মরণের ভয় যার অমর করো, দেখা দিয়ে রামকৃষ্ণ শঙ্কা হর। করুণা শেষ ঢালো রুদ্র শিরে, চিরদিন থাকো মোর জীবন জুড়ে। ঝরিয়া পড়ুক শান্তি চরাচরময়, চির শান্তি করিবারে বলুক হৃদয়।
সকলের শান্তি হোক, সকলের